দিন গুনাহগার হইয়া যদি হাসরের ময়দানে উঠে, একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে, আমল নামা ওজন দিয়ে দেখবে অনেক নেক, তবে একটা নেকের টানে অভাবে জান্নাত পায় না। কয় নেকের অভাব? মাত্র একটা নেকের অভাব। তখন আল্লাহ বলবে, এই হাসরের ময়দানে ঘুরে দেখো তোকে একটা নেক তোমারে দেয়নি, যাও, পাইলে আমি জান্নাত দিয়ে দিব। বুড়ায় কান্না করে আর ঘুরে, রসুলের হাদিস ঘুরতেছে, মাকে তালাশ করে, ভাইকে তালাশ করে, কেউ তাকে আর পরিচয় দেয় না। হঠাৎ করে দেখে মাঠের পাশে একটা বুড়া মানুষ বয়া রইছে। জিজ্ঞাসা করে, এই বুড়া, তুমি কান্দো কেন? কয়, আমার আমল নামা ওজন দিছে, একটা নেকের অভাব আছে, জান্নাত আমি পাই না। এখন আমি ঘুরি, একটা নেক আমার কে দিব? বুড়াকে, দাঁড়াও, আমার জীবনের আমল নামায় কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক আছে, আমি তোমার এই নেকটা দিয়ে দিই, যাও, আমি তোমার একটা নেক দিয়ে দিই, কারণ আমি এক নেক দিয়ে জান্নাত পাবো না, অতএব আমি জাহান্নামে যাই, তুমি আমার একটা নেক নিয়ে মাওলার জান্নাতে যাও। বুড়ায় খুশিতে একটা দৌড় দিছে, আল্লাহকে বলবেন, আল্লাহ নেক পাইছি। ভাই বলছো? হ্যাঁ পাইছি। আল্লাহ এবার আমারে জান্নাত দাও। আল্লাহ বলবেন, নেকটা কি তোর মা দিছে? ভাই কয়, না না, আমার একজন মুমিন ভাই দিছে, তার আমল নামায় একটা নেক, আর কোনো নেক নাই। আল্লাহ বলবে, তারে তুমিও ডাইকা নিয়ে আসো। নিয়ে যখন আসবে, আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ বলবেন, ও বুড়া, তুমি এই একটা নেক হাসরের ময়দানে কেন দিছো? তখন বুড়া কান্না করবে আর বলবে, হে মালিক, আমার আমল নামায় তো কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আমি তো জাহান্নাম ছাড়া উপায় নাই, এই একটা নেক দিয়ে কি করব? আমি চিন্তা করলাম, আমার এই একটা নেক যদি আমার ভাইকে দিয়া জান্নাতে পাঠাইতে পারি, আমার ভাই আরামে থাকবে, আমার ভাইটা আরামে থাক, আমি কষ্ট পাইলেও কোনো আফসোস নাই, কারণ আমি তো নেক আমল করতে পারি নাই। তখন আল্লাহ বলবেন, এতটুকু দয়া যদি তুমি এই কঠিন সময় সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমের মধ্যে থাকিও যদি তোমার ভাইকে এতটুকু দয়া করতে পারো, আমি মাওলার দয়া কি কম হয়ে গেল? আমি মাওলা তো আমার দয়া মায়া রহমত তো 99 গুণ বেশি। আমি আল্লাহ আমার দয়ার রাস্তা দিয়া তোমাকে মাফ করিয়া দিলাম, তুমিও জান্নাতে যাও। আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক তোমার সব কৃতকর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া নামক জায়গাটা মুমিনের জন্য জেলখানা, দুনিয়াদার গুনাহগার বেঈমানদের জন্য দুনিয়াটা বালাখানা। জেলখানা অশান্তির জায়গা, বালাখানা শান্তির জায়গা। যারা আল্লাহ মানে, নবী মানে, কোরআন হাদিস মানে, তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো অশান্তি। আর যারা আল্লাহ মানে না, নবী মানে না, দুনিয়ার পিছনে দৌড়ায়, এদের জন্য দুনিয়াটা শান্তি। অর্থাৎ এরা দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে কিছুই পাবে না, শুধু অশান্তি। আর মুমিনেরা দুনিয়াতে একটু কষ্ট সহ্য করবে, বিনিময়ে আল্লাহ তাদেরকে পরকালে এতটা শান্তি দিবেন যে কখন আর অশান্তি আসবে না। তো নবীজি মুমিনকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? তার কারণ হলো
জেলখানা একটা সীমাবদ্ধ জায়গার নাম। জেলখানায় কেউ যেতে চায় না, কেউ থাকতে চায় না। আবার সেখানে ঢুকায় দিলে স্বাধীনভাবে না খাইতে পারে, না ঘুমাইতে পারে, না চলতে পারে। দুনিয়া নামক জেলখানায় যারা ঈমান নিয়ে চলবে, এদের হালাত এমন হবে যে দুনিয়ার পিছনে তারা ঘুরবে না, দুনিয়া চাইবে না। তারা বারবার চেষ্টা করবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যাবে। এবং দুনিয়া নামক জেলখানায় যতক্ষণ থাকবে, মন চাইলেই খেতে পারবে না, মন চাইলেই কোথাও যেতে পারবে না। জেলখানার আসামি ক্ষুধা লাগছে, চাইলেই খানা পাবে না। পা আছে, চাইলেই কোথাও হেঁটে যেতে পারবে না, সীমাবদ্ধতা আছে। মুমিনও দুনিয়াতে থাকবে, পেটে ক্ষুধা লাগবে, খানাও থাকবে, চাইলেই খেতে পারবে না। আগে দেখবে আল্লাহর বিধানে খানাটা কতটুকু হালাল। মনে চাইলেই যে কোনো জায়গায় যেতে পারবে না, আগে চিন্তা করবে আল্লাহ কোন দিকে গেলে খুশি হবে। মূলত এক হাদিসে আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নেই। উদাহরণ দিয়া হাদিসে নবী বলছেন, একটা মশার ডানা যেই পরিমাণ দামি। এই আপনারা উঠা বসা করেন কেন? হ্যাঁ হ্যাঁ, মশার ডানার পাখার যে পরিমাণ দাম, যে ডানার দাম, দুনিয়ার মূল্য এতটুকুও নেই। অর্থাৎ মশার ডানার যেমন 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করে, এত সুন্দর বিল্ডিং, টাইলস মোজাইক করে, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম খুব সুন্দর। এরপরে সাইনবোর্ড লাগাইছে টুলেট, কি হবে? ভাড়া। এত সুন্দর বিল্ডিং দেখা, ভেতরেও সুন্দর, বাহিরেও টাইলস এত বেশি দামি যে চেহারা দেখা যায়। একজনে জিজ্ঞেইল, ভাই আপনার এই ফ্ল্যাট কত? 20,000 টাকা। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকতে ঢুকতে 4-5 তলা সব খুঁজা প্রাণ জুড়ায় গেছে, এত সুন্দর বিল্ডিং। কিন্তু আশ্চর্য হলো, পুরা বিল্ডিংয়ের মধ্যে কোথাও কোনো একটা বাথরুম নাই। কি নাই? মালিকেরে বলল, তুমি ফ্রি দিলেও আমি নিব না। কেন? বাথরুম নেই। এত সুন্দর টাইলস মোজাইক করে রুম সাজাইলাম, বাথরুম দিলাম না কেন? আমার এই পুরা এলাকাটা পরিচ্ছন্ন এলাকা, বাথরুম আছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবা, ওয়েটার আসবে, তোমাকে বাথরুমে নিয়ে যাবে। বলে হবে না। কথা কি হবে? বাথরুম লাগবে। আমার ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুমের মূল্য নেই, শুধু বাথরুমের কারণে এখন এটার কোনো মূল্যহীন হয়ে গেল। এটা বুঝলে তো আমি পুরো বিল্ডিং বাথরুমই বানায় রাখতাম। আচ্ছা, আমারে তুমি 1 মাস সময় দাও। সময় দিছে, প্রত্যেক রুমে রুমে বাথরুম, এত সুন্দর বাথরুম, সেখানে এসি লাগাই দিছে।